সাম্প্রদায়িক, তোমরা বাংলাদেশ থেকে এসে, বহিরাস্ত্র থেকে এসে এই রাজ্যের বিরুদ্ধে অনেক কিছু করবেন, এই রাজ্যের জাতি গোষ্ঠীদের উপরে অনেক কিছু করবেন, আমরা কোনো কিছুই বলতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না। সেটা ভারতের কোন সংবিধানে পেয়েছেন? আপনি যা খুশি তাই বলতে পারবেন, তাই করতে পারবেন, আমরা কিছুই বলতে পারবো না, প্রতিবাদটুকুও করতে পারবো না, আমাদের অধিকারও দাবি করতে পারবো না, সত্য কথাকে বাস্তব কথাকে বলতে পারবো না, আমাদের বলার অধিকার নেই, প্রতিবাদীর অধিকার নেই। কোন সংবিধানে পেয়েছেন আপনারা? আপনারা বলেন যে আন্তর্জাতিক সীমানা বেআইনিভাবে, অবৈধভাবে ক্রস করে এ রাজ্যে ঢুকেছেন, তাদেরকে স্বদেশী বলবেন না বিদেশি বলবেন? বলেন, জবাব দেন আপনারা, সঠিকভাবে প্রমাণ করেন। আর যদি মানুষ হয়ে মানবতা থাকেন, বিবেক থাকেন, তাহলে বাস্তবতাকে অস্বীকার করার কথা ছিল না। উদ্বাস্তু, ভূমিহীন, প্রশ্রয়হীন, তাদেরকে জায়গা দেওয়াই হয়তো মহারাজের ভুল হয়েছে কোনো এক সময়। ভুলে গেছেন সেই 1956-এ পূর্ব পাকিস্তানে হিন্দু মুসলিম দাঙ্গার পরে এই রাজ্যে 4,55,000 উদ্বাস্ত হয়ে এসেছিলেন। আখাউড়া রুটে 21 দিন অনশন করে এই রাজ্যের আদিবাসীরা সহযোগিতা করে তাদেরকে বাসস্থান দিয়েছিলেন। দুর্গাবাড়ির সামনে সেই 21 দিন অনশনের কথা ভুলে গেছেন? সেই 71-এর যুদ্ধে 15 লক্ষের অধিক উদ্বাস্ত হয়ে ত্রিপুরায় প্রবেশ করে 276টা ক্যাম্পে বসবাস করেছিলেন। ডিটেনশন ক্যাম্পের বাহিরে যেখানে সেখানে তাঁবু টাঙিয়ে বসবাস করছিলেন, সেই কথা ভুলে গেছেন? খাদ্যের অভাবে ঘরে ঘরে ভিক্ষা করেছিলেন, সেই কথা ভুলে গেছেন? কেন এসেছিলেন সেই দিন? আপনারা কি আবার ফিরে গেছেন? আপনারা কি ফিরে গেছেন? প্রতিটি ক্যাম্পে মাইক বাজাতেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনছে যারা, আমরা তোমাদের বলবো না, বাংলার স্বাধীনতা আনছে যারা। সেই রুনা লাইলার গান মাইকে বাজিয়েছিলেন, ভুলে গেছেন? 2.5 দিনের বৈরাগী বাতেরে অন্য কয় না, সেই দিন এসে ত্রিপুরার মালিক হয়ে গেছেন। লজ্জা নেই? লজ্জা নেই কিছু? ভুলে গেছেন আপনাদের বাপ দাদাদের জন্ম কোথায়? আপনারা বিচার করে দেখুন। ত্রিপুরা নাকি বিদেশের ইংরেজদের শাসনে ছিল, কে বলেছেন সেটা? কোথায় পেয়েছেন আপনারা? ব্রিটিশ শাসনের সময় ত্রিপুরা বিদেশ ইংরেজদের শাসনাধীনে ছিলেন, কোন ইতিহাসে পেয়েছেন? 1947 15ই আগস্ট ব্রিটিশের হাত থেকে ভারত স্বাধীনতা পাওয়ার পরে 2 স্বাধীন রাষ্ট্র আন্তর্জাতিক চুক্তি হয়ে ভারত ইউনিয়নে ত্রিপুরার মহারানী কাঞ্চনপ্রভা দেবী স্বাক্ষর করে আমরা ভারত ইউনিয়নে যোগদান করেছি। সেই কথা ভুলে গেছেন? সেই কথা কি আপনাদের নলেজে নেই? যদি না থাকেন শিখে নিন, ইতিহাস পাতা খুলে নিন, জেনে নিন বিষয়টি কি। কে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন? আমার অধিকারের কথা আমি বলতে পারবো না, আমার রাজ্যকে আমার বলতে পারবো না, তুমি বহিরাস্ত্র থেকে এসে ত্রিপুরার মালিক সেজে এখানের ভূমিপুত্রদের বহিরাগত বলছেন, বেআইনি অনুপ্রবেশকারী বলছেন, উদ্বাস্ত বলছেন। আমরা তার প্রতিবাদ করতে পারবো না, তার অধিকার চাইতে পারবো না। কিছু বললেই আমরা সাম্প্রদায়িক। সেই 19 মের পর দিন থেকে আপনারা যে ত্রিপুরী জাতির উপরে, ত্রিপুরী জাতি তো নোটিশ করেনি বাংলাদেশিদের বিতরণের, সব বাঙালিকে বাংলাদেশি বলার নোটিশ করেনি। আপনারা যদি প্রতিবাদ করে থাকেন ভারতের নোটিফিকেশনের উপরে করেন, কেন ত্রিপুরী জাতির উপর আপনারা ডাইরেক্ট
বা প্রত্যক্ষ আপনারা প্রতিবাদ, বিভিন্ন কমেন্টস, অযৌক্তিক অসাংবিধানিক কমেন্টস কেন করছেন? কেন সমস্ত বাঙালিদের উস্কাইয়ে দিচ্ছেন? সম্প্রদায়কে বাকিরা চেয়েই থাকেন, সহযোগিতা করছেন, সঙ্গী হয়ে হচ্ছেন। যেই মাত্র অন্যায় মন্তব্যের বিরুদ্ধে মহারাজ প্রদ্যোৎ কিশোর কমেন্টস করেছেন, তখন 14 গোষ্ঠী সোশ্যাল মিডিয়া ভরে রেখেছে। ভাবছেন না একবারও? ভাবেন না একবারও? কোন কথার প্রসঙ্গে, কার কথার প্রসঙ্গে, কোন বিষয়ের প্রসঙ্গে মহারাজ প্রদ্যোৎ কিশোর সেই মন্তব্য করেছেন? মহারাজ প্রদ্যোৎ কিশোর যা বলেছেন ঠিক বলেছেন, তার প্রমাণ আছে। ত্রিপুরার মালিক বলেই উনি ভারত ইউনিয়নের সাথে যেই দিন আন্তর্জাতিক চুক্তি করে ভারত ইউনিয়নে যোগ দিয়েছিলেন, সেই চুক্তিপত্রে সই করেছেন।